বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবার চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আমি এখন আছি করিমপুর জংড়াদাহ যে জায়গাটা, সেই জায়গায়। তো এর আগে তো আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের মার্কিং করা আছে, টিবিএম এবং জিপিএর যে মার্কিংটা, তো সেই মার্কিংটা করা আছে। তো আমাদের নতিডাঙ্গায় আমাদের ওই সাইডে নতিডাঙ্গায় তো সেই মাটি পরীক্ষার কাজ হয়েছিল, কৃষ্ণনগর থেকে হতে হতে নতিডাঙ্গা পর্যন্ত এসেছিল। তো তারপরে তাদের সেই করিমপুরে মাটি পরীক্ষা করার কাজের কথা ছিল, কিন্তু এখনও তারা করেছে কি করেনি, তো সেটাই দেখতে আসলাম। তো চলুন বন্ধুরা গিয়ে আপনাদেরকে দেখায়। তো এখানে তো এই মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে কি হয়নি, তো ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন এবার গিয়ে আমি আপনাদেরকে দেখাই এখানে কোনো কাজ হয়েছে কিনা, এবং এখানে কাউকে দেখতে পেলে আমি জিজ্ঞেস করব এখানে মাটি পরীক্ষার জন্য কোনো কাজ করতে এসেছিল কিনা। বন্ধুরা এখন আমার সামনেই সেই জায়গাটা, তো গিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো। তো সেই জিপিএস মার্কিংটাকে দেখায়, তারপরে কোনো জায়গায় মাটি পরীক্ষা করতে এসেছিল কিনা দেখতে পাই কি দেখি, এবং কাউকে দেখতে পেলে আমি জিজ্ঞেস করব। তো চলুন সামনেই সেই জায়গাটা। ভীষণ গরম, আজকে রোদ নেই, তাই একটু ক্যামেরাটা খারাপ হচ্ছে, মেঘলা মেঘলা আকাশ। এই যে বন্ধুরা সেই জিপিএসের সেই সাদা ও লাল কালার সেই রঙটা, আর এই যে জিপিএস 38 লেখা এখানে, রাস্তায় যাচ্ছে না। এই যে কৃষ্ণনগর করিমপুর সেই রোড, এটা ভীষণ বাসলারির চাপ আছে, তাই আমি রাস্তায় উঠছি না। তো এখানে এই লোকেশনটা দেওয়ার পরে তারা আরেকটা লোকেশন দিয়ে, আর একটা যে নতুন লোকেশন দিয়ে গিয়েছিল বন্ধুরা, এই যে সেই টিবিএম লোকেশনটা, টিবিএম 37 এই লোকেশনটা দিয়ে গিয়েছিল তারা। আর কৃষ্ণনগর করিমপুর রেল লাইনটা এই দিক হয়ে চলে আসছে সোজা নতিডাঙ্গার ওই সাইড দিয়ে। তো বন্ধুরা এই লোকেশনটা নতিডাঙ্গার দিক থেকে আসছে, ওই দিক থেকে কাজ হতে হতে এসছে। আমি এখন আছি করিমপুর জংড়াদাহ। বন্ধুরা এই যে জিপিএস লোকেশনটা দেখছেন, এই লোকেশনটা এই সাইডে আমি বাংলাদেশ সেই শিকারপুর বর্ডার পর্যন্ত আমি দেখেছি। এর আগে আমি ঈদের দিন শিকারপুর পার্কে গিয়েছিলাম, তখন গিয়ে আমি শিকারপুর বর্ডারের সাইডে একটা রাস্তায় এই মার্কিংটা দেখেছি, কিন্তু আমি সেখানে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি। তো বন্ধুরা এই রেল লাইনটা যদি হয়, তো এই রেল লাইনটা যেমন কৃষ্ণনগর সাইড দিয়ে যেমন বাংলাদেশে যাওয়ার রাস্তা আছে, রেল লাইন করা আছে, এই সাইড দিয়েও সেই বাংলাদেশ যাওয়ার পথ করা হবে, রেলপথ। আমি সেদিন দেখেছি, আমি দেখিনি, আমার ভাই জানেন, আমার ভাইও এই চ্যানেলে ভিডিও করে, ও আমাকে দেখে বলল যে ওই সাইডেও করা আছে। আর আমি আবার ওদিকে শুনতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে ওই সাইডে রেলপথটা আস্তে আস্তে এই সোজা সোজা আসছে। তো যদি ভালো হয়, যদি হয় তাহলে আমাদের করিমপুর দিয়েও সেই বাংলাদেশ চলে যাওয়া হবে। আপনারাও এই করিমপুরে বাংলাদেশের এই যারা দর্শক আছেন তারাও এই করিমপুর হয়ে আসতে পারবেন এই ভারতে। তো এখানে মাটি পরীক্ষা করার কোনো জায়গা আমি দেখতে পাই কিনা আগে দেখি বন্ধুরা, চলুন খুঁজে দেখি দেখা যায় কি। তো বন্ধুরা এখানে মাটি পরীক্ষার কাজ করতে এখন আসেনি। এই যে ভিতরে দুটো আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, এদেরকে আমি জিজ্ঞেস করলাম। তো এটা হচ্ছে একটা নার্সারি, তো এরা এখানেই থাকে, নার্সারিটা। আর ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা তো দেখিয়েছেন। তো তারা বললো এখনও এখানে মাটি পরীক্ষার কাজ করতে আসেনি। তো ভোটের 4 তারিখে ভোটের রেজাল্ট, তারপরে যদি আসে, ভোটের পরে যদি আবার কাজ হয়, সেখন মনে হয় এইখানে এসে কাজটা তারপরে শুরু করবে। তো তাহলে আর এখানে কিছু দেখানোর নেই। তো বন্ধুরা সেই এর আগে যা দেখিয়ে গিয়েছিলাম সেই সব জিনিসই আছে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো এখানে আর অত কিছু দেখানোর নাই। আর বন্ধুরা এই সাইডের প্রকৃতিটা কি সুন্দর দেখুন, এইখানে ধান লাগানো ছিল, এখানে যে গরু চড়ছে দেখতে পাচ্ছেন, আর এখানে অনেক বড় বড় বিল আছে। তো সেই বিলের ভিডিও আমি আপনাদেরকে একদিন করে দেখাবো। তো এখানে আর অত কিছু দেখানোর নেই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের প্রতিনিয়ত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এখানে শেষ করে দিলাম।